একদিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অন্যদিকে এনবিআর সংস্কার ও চেয়ারম্যানকে অপসারণের দাবি। একের পর এক কর্মবিরতিতে অচলাবস্থার মধ্যে পড়েছে আমদানি রফতানি কার্যক্রম। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। স্বাভাবিক সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় 400 থেকে 500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে 250 থেকে 300 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। তবে নানান প্রতিবন্ধকতার কবলে পড়ে গতকাল সর্বশেষ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে মাত্র 251 ট্রাক পণ্য এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে 131 ট্রাক পণ্য। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে স্থলপথের সবচেয়ে বেশি বাণিজ্যের চাহিদা কিন্তু এই বেনাপোল এবং ভারতের পেট্টাপোল বন্দরের মধ্যে। তবে আমরা দেখতে পেয়েছি গত 5ই আগস্টের পর থেকে কিন্তু একের পর এক এই বাণিজ্যের ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতায় যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য কিন্তু বিভিন্নভাবে সংকটের মুখে পড়েছে। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি গতকাল ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তারা বিভিন্ন দাবি নিয়ে একটি সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনের কারণে কিন্তু গতকাল দুপুর 2টার পর থেকে দিনভর বেনাপোল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য এবং যে পণ্য খালাস প্রক্রিয়া সেটি বন্ধ হয়ে পড়ে। এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এনবিআর সংস্কারের দাবিতে কাস্টম কর্তৃপক্ষ তারা কিন্তু গত 14ই মে থেকে 19শে মে পর্যন্ত টানা 6 দিন দিবসের বড় একটি অংশ কিন্তু কর্মবিরতি পালন করে এবং কর্মবিরতির কারণে কিন্তু এ পথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে পড়ে। তবে আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে এনবিআর সংস্কার পরিষদ তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে তারা প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি দেবেন। ব্যবসায়ীরা আশা করছেন যে এই স্মারকলিপির মধ্য দিয়ে চলমান যে সংকট সেটি নিরসন হয়ে এ পথে আমদানি রপ্তানি বাণিজ্য আবারও স্বাভাবিক হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে বাণিজ্য পরিস্থিতি নিয়ে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।